বন্ধুরা, আজকের অনেক দিন পরে আমি আসছি আপনাদের সাথে রান্না শেয়ার করতে। চলুন তাহলে আজকের কী নিছি দেখুন। ছোটোখাটো রান্না, আমার সবসময় ছোটোখাটো রান্না বলি আমি, যত বড় রান্না কেন আমার কাছে আমি ছোটোখাটো করে রান্না করি, আর এইভাবে টেস্টি হয়। চলুন তাহলে, আমার এতদিন শরীর খারাপ ছিল বন্ধুরা, তার জন্য আমি ভিডিও করতে পারি না বন্ধুরা, সরি। চলো তাহলে আমি কী নিছি আজকের। এই দেখুন বন্ধুরা, মাছ, এই ছোটো মাছ, এখানে চান্দা মাছও মিষ্টিচা আছে, দুই একটা দেখলাম, পাঁচশা মাছ আছে ছোটো তাজা মাছ, কালকে পাইছি বাজারে বন্ধুরা। এতদিন আমার শরীর খারাপ আসলে, তার জন্য কিন্তু আমি ভিডিও বানাই নাই। আর আমাকে ডাক্তার বলছে মাছ মাংস মশলা খাইতে বারণ করছে, তার জন্য আমি 1-1.5 মাসের মধ্যে খাই নেই বন্ধুরা। এখন আনছি, বাচ্চারা খাবে, আমিও একটু সামান্য খাইতে পারলে একটু নেবো, তেমন করে নেবো না, আমার একটু সমস্যা আছে, তার জন্য আমার খেতে মানা করছে, তার জন্য মাছ মাংস রান্না করি না বন্ধুরা, আর ভিডিওতেও আসি না। আর খুব শরীর খারাপ, আর জানিনি তো দিল্লিতে এতদিন খুব গরম গেছে খুব, আর এখন আবার ঝড় বৃষ্টি একটু শুরু হয়েছে, তাই ভাবলাম বাচ্চাকে জন্য একটু রান্না টান্না করি। বাজারে যাই এই মাছগুলো পাইলাম বন্ধুরা, এটার পরে পিয়েলি মাছ, আরও অনেক মাছ আনছি বন্ধুরা, আপনাকে দেখাবো আস্তে আস্তে করিয়া শেয়ার করবো, অল্প অল্প করে রান্না করবো। এই পিয়েলি মাছগুলো দিয়ে আমি এই যে লতি দিয়ে কী করে রান্না করি, এই পিয়েলি মাছ দিয়ে অর্ধেক কিন্তু এখানে দেবো, আর অর্ধেক এখানে কাঁচা টমেটো আর আলু নিচ্ছি, এই যে পাতলা পাতলা করে কাট দিয়ে এটার সাথে দিয়ে হাতে মাখাই আজকে সব রান্নাগুলো আমি কিন্তু করবো। আর সাথে আছে দেখুন, এখানে পেঁয়াজ রসুন কুচি আছে, আর এখানে রসুন থেতো করা আছে, কয়েক পিস কাঁচা লঙ্কা আছে, আরও আছে কাঁচা লঙ্কা বন্ধুরা, আরও ছোটোখাটো কয়েকটা রান্না আছে আমার, শাক ভাজা টাজা ওটা করবো, চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ দিয়ে কয়েকটা আইটেম করবো, অল্প অল্প কিছু আমরা যেরকম খাইতে পারি সেরকম। চলো তাহলে আমি এখন এই পিয়ালি মাছটা আর এই টমেটো, কাঁচা টমেটো আর আলু মাখাবো, হাতে মাখাই রান্না করবো। তার মধ্যে আমি টমেটো কুচি আর এই আলু কুচিটা দিয়ে দিলাম। আমার বর কিন্তু এই রান্নাটা খুব ভালো খায়, এই রান্না যে কোনো ছোটো মাছ দিয়েই করতে হবে, চান্দা মাছ হোক, মলা হোক, ঢেলা হোক, তারপর হোক, ট্যাংরা ছোটো দিয়েও মজা হয়। এখন দিয়ে দেবো আমি এর উপরে, জানিনি তো কিন্তু ঝাল আপনারা যত খাইবেন ঝাল বেশি দিলে কিন্তু মজা হয়, আমার আরও ঝাল কাটা আছে, আমি আরও কিছু দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাই বেশি দিন বন্ধুরা, কারণ আমরা ঝাল খেতে পারি না, এই জন্য এতটা কাঁচা লঙ্কা দিছি। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, সব হাতে মাখাই যায়, এই রান্না খাইলে পরে সারা জীবন মনে থাকবে বন্ধুরা, কী বলবো। তার জন্য এই ছোটো মাছ আনলে আমার বর বলে যে হাতে মাখাই রান্না করো, টমেটো থাকলে, টমেটোটা হইতে হবে কাঁচা, কিন্তু আমারটা একটু ঘরে ছিল যে ফ্রিজে একটু লালচে হয়েছে, কিন্তু এটা দেশি টমেটো, খাট্টা খাট্টা। দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, যেরকম করে পেস্টটা আবার বেশি দিলে কিন্তু আমার মিষ্টি মিষ্টি লাগবে। আমি এরকম একটু কষলাইয়ে পেঁয়াজ রসুনটা একটু মিক্স করে নিই, সবজিটা নরম করে নিই, দিয়ে দেবো লবণ দিয়ে আমি একটু নরম করে নেব। এই তাওয়াটার মধ্যেই রান্না কিন্তু বন্ধুরা, আমার হাঁড়ি পেতিগুলো লামাই নেওয়া কিছু অল্পর মধ্যে রান্না বান্না করি, কারণ এখানে বুঝতেই পারছেন অনেকবারই বলছি, কিন্তু চাকরির জন্য আমরা এখানে আসি, সেই জন্য অত জিনিসপত্র নষ্ট করি না, তো উঠাইতে রাখতেও অসুবিধা, এখানে ঘরগুলো ওরকম সুবিধার না, জিনিসপত্র যে ভরিয়ে রাখার মতন এরকম সিস্টেম নেই, এত অল্প অল্প জিনিসপাতি করা যায়, বেশি জিনিসপাতি করা যায় না। দেখুন নরম হয়ে গেছে, জলটা সেরে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানটা কিছু মাছ, অর্ধেকটা আমি দিয়ে দেবো আর অর্ধেকটা লতির মধ্যে দেবো বন্ধুরা। আমরা কিন্তু অত বেশি যারা মাছ খান, যারা খেতে পারেন তারা বেশি করেই রান্না করবেন, আমাদের ঘরে অত খাওয়ারও মানুষ নেই বেশি, আমার বাচ্চারা ছোটো কোনো মাছ খায় না, ছোটো মাছ ভেড়া, রুই মাছ, কাতল মাছ এইসব খায়। আপনাদের দেখাবো, আনছি রুই মাছও আনছি বন্ধুরা। দিয়ে দেবো হলদি পাউডার, কালারের জন্য এই যতটা লাগবে মাখবো, আর দেবো যে অতিরিক্ত কালার দিয়ে হইলে হলুদের ঘেরান আইবে, ভালো লাগবে না দেখতে, খাইতেও ভালো লাগবে, গন্ধ লাগলে হলুদের আর ভালো লাগবে। হলদি পাউডার দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাউডার, আধা চামচ, বড় চামচের আধা চামচ, আমার এই চামচগুলো অন্যরকম বন্ধুরা, এগুলো দুধের সাথে কিছুর সাথে হয়, আসে হলদিজের, এগুলোই রেখে দিয়েছি। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, একদম পিওরভাবে রান্না করুন বন্ধুরা, এতে কোনো অতিরিক্ত মশলা, কোনো বাটা মশলাই নেই, কিন্তু ধনিয়া জিরা বাটা ঠাটা একটু দিতে পারেন, আমি কিছুই দেবো না বন্ধুরা,
কারণ আমার শরীর খারাপ, কোনো স্যুপ খায় না কোনো কিছু খাইলে। দিলাম লঙ্কারগুলো, তাও এই চামচটা মিনি চামচটা কাঁচা লঙ্কা আছে যেহেতু এই মিনি চামচটার 1 চামচ দিয়ে দিছি। এটা ঝাল লঙ্কা অনেক, আমরা কিছুই খেতে পারছি না বন্ধুরা। সবসময় বলি স্যুপ খায় না আমাদের এখানে, তার জন্য আমরা অল্প অল্প মশলায় সবসময় রান্না করি, হালকা মশলা, ঝাল ঝাল কিছু খেতে পারি না। এখানে ঝাল লঙ্কা সেই ঝাল, দেখুন। আর এভাবে এই মাছটা একদম পিওরভাবে রাঁধতে হবে, আদা রসুন এটা সেটা অনেকগুলো বেশি করে মশলা দিলে স্বাদ মাছের পাইবেন না, টেস্ট পাইবেন না। আমরা যেরকম খাই বা আমরা যেরকম চাই, আমি যেরকম চাই জানতে, এরকম পাইবেন না কি। এখন দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলও আপনার পরিমাণ মতো দেবেন, যতটা সবজি যতটা যত খেতে চান আপনারা। অল্প করে তেল মশলা দিলেও কিন্তু মজা হয়, কিন্তু সেই মনের মাধুরী কিন্তু দেওয়া লাগবে, তবেই হবে। আর একটু সামান্য দিয়ে দেবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা তেল মশলা দিয়ে আমি রান্না করি, এতে কিন্তু সেই মজা হয়। আশেপাশে মানুষ যদি একজন খায় বলে সেই মজা, ভালো হয় রান্না, তাই বলে। এভাবেই আমি চুলাতে নিয়ে যাবো কিন্তু একবারে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে ভালো হইতো, আমার নাই আজকের বন্ধুরা, তাই আমি দিতে পারবো না। দিয়ে দেবো একটু জলটাও কিন্তু এখনই দিয়ে দেবো অল্প অল্প জল, একদম মাখা মাখা চরচড়ি, এই মাছের হাতে মাখানো ছোটো মাছের চরচড়ি, পিয়ালি এনে বলে পিয়ালি মাছ এটা। চলুন তাহলে আমি চুলাইতে দিয়ে আসি। আমি এখন ডাকলা লাগাই দেবো, তারপর চলুন এখন লতিটারে মাখাই। লতিটা কিন্তু মাখাই রান্না করবো আজকে, সত্যিগুলা আজকে সব পিওরভাবে রান্না করবো বন্ধুরা। কারণ তাজা তাজা জিনিস আনছি একবারে, আমরা এইভাবেই খাইছি, আমার মায়েরা কাকিমারা এইভাবেই খাওয়াইছে, আমার দিদিরা এইভাবে। আমরা এইটা পাতুরি করলে আরও মজা, কিন্তু বন্ধুরা আমার কাছে এখন হাতের কাছে কলা পাতা নাই, এখানে কলা পাতাটা তো সহজে পাওয়া যায় না। যদি যখন পাবো তখন আবার ট্রাই করবো। প্রথমেই আমি দিয়ে দেবো লবণ। লবণটা সবসময় বলি পরিমাণ মতন, যে কম দিলে পরে আবার দেখে দেওয়া যাবে, কিন্তু বেশি হইলে তো আর কিছু করার থাকে না। তারপরে আমি দিয়ে দেবো হলদি পাউডার কালারের জন্য, মাছ পড়বে একটু কালারের জন্য। আর দিয়ে দেবো এই দেখুন আধা চামচ, এটা আধা চামচের মতন বড় চামচের ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দেবো এই একই সিস্টেমের আবার এই যে লাল লঙ্কা, এগুলো ঝাল সেই অল্পই দেবো, কাঁচা লঙ্কা পড়বে। যদি আমি একটুখানি সামান্য সবজি টবজি নিয়ে বন্ধুরা খাইতে পারি, আপনারা আশীর্বাদ করুন যেন আমি ভালো হয়ে যাই। ডাক্তার দেখাই যাচ্ছি রোজই, প্রায় 3-4 মাস ধরে ডাক্তার দেখাইতেই গেছি বন্ধুরা, কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোনো কিছুই আমার স্যুট খায় না, এর জন্য আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা, যে এতটাই কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েছি, লতিটা একটু ঝাল ঝাল নাইলে আর ভালো লাগবে না। আর একটু দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি বড় বড়, এগুলো ঝাল আছে কিন্তু বেশি। দিয়ে দেবো হইলে পেঁয়াজ, কী দেবো রসুন থেতো, খালি চাইছিলাম অন্যভাবে রান্না করতে, হয় নাই। রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো কিছু পেঁয়াজ, একটা অল্প কিন্তু এটা দিব মশলা, যাই হোক কিন্তু অল্প পেঁয়াজ দিয়েছি, অল্প কিন্তু রসুন, খালি রসুনটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দেবো মাছগুলো বন্ধুরা, জল থেকে মাছগুলো নিয়ে নিলাম। ভালো মাছ সহজে পাওয়া যায় না, ভালো মাছ। আর এখন আবার এই জায়গা মাছের মন্ডি টন্ডি সব বন্ধ বন্ধুরা। ও একটা বাজারে গেছিলাম, যাই দিয়ে একটু পাইছি, তো এখান থেকে আনলাম। এখন আমি একটু মাখাই নেব, লবণ দিছিলাম, মাছের জন্য আরেকটু সামান্য লাগবে নাকি পরে দেখে পরে দিব বন্ধুরা, আর লবণ লাগবে না। আমি একটু মাখাই নিই ভালো করে। দিয়ে দেবো সরষের তেল। আমি দুটো রান্না কিন্তু সরষের তেলই করছি বন্ধুরা, এসব রান্না এরকম হাতে মাখানো রান্না সরষের তেলই ভালো হয়। বা পাতুরি যদি করেন কলা পাতায় দিয়া, দেখুন কত সুন্দর কালার হয়েছে, কিন্তু কিচ্ছু দিই না, খালি ধনিয়ার গুঁড়া আর হলুদ লঙ্কার একটু পেঁয়াজ রসুন অল্প করবে। আমি চাইছিলাম অন্যভাবে রান্না করবো লতিটা, তা দেরিয়েই যায় বন্ধুরা। আর একদিন আবার করবো অন্যভাবে দেখাবো।
চলুন তাহলে এটা আমি এখন চুলাতে বসাই দেবো, একটু জল দেবো অল্প, পাশের চুলে আবার বসাই দেবো। এই দুধের রান্নাই আজকে করব, অল্প করে জলও দিয়ে দিছি কিন্তু, কারণ আরও রান্না আছে। চুলে যাই, বসাই দিছি কিন্তু আমি এখন এই ঢাকনা দেবো, এই থালাটা দিয়া ভিজেছি একটু পরে। বন্ধুরা এই যে দেখুন আমার লতি দিয়া পিয়ালি মাছ হয়ে গেছে রান্না, যেরকম চচ্চড়ি। আমি এখন ডালিয়ে নেব, একদম হয়ে গেছে আমার ওই মাছের তরকারি, ওটাও প্রায় হয়ে গেছে। দেখুন এটা লামাই দিয়ে লই, ওটা পাশের চুলে আছে, আবার এই চুলে আনিয়ে দিলাম। দেখুন কড়াইটা আবার এমন এই কড়াইটা নতুন তো এবার লাগিয়ে পড়ছে সব। দেখুন পিয়ালি মাছ দিয়ে, দিল্লির আর কি পিয়ালি মাছ, এই যে ছোটো মাছগুলা নিজে মাছ দেখাও যায় না, মাছও ভাঙিয়ে গেছে অনেকটা বন্ধুরা, কারণ এই নতুন কড়াইতে দিছি তার জন্য। দেখুন আমার লতি রান্না হয়ে গেছে পিয়ালি মাছ দিয়া। কাঁচা টমেটো আর আলু দিয়া পিয়ালি মাছ, এই ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেল। নামাই দিয়েছি, দুইটা রান্নাই কিন্তু দুই রকমের, একদম আলাদা আলাদা স্বাদে গন্ধে একদম সেই টেস্টি ভরপুর। আমার কাছে তো তাই লাগে, আমি তো রান্নাঘরে আসি, আপনারা তো টের পাইছেন না। দুইটা রান্নায় দেখুন দুই রকমের। তা আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফিরে এসে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।